মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৫৬টি ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইরান যুদ্ধে কোন পক্ষ কি চায়? মার্কিনীদের মধ্যে বেড়েছে ইহুদি বিদ্বেষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৫৬টি ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইরানের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫৬টি জাদুঘর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই স্থাপনাগুলোর মধ্যে অন্তত ১৯টি রাজধানী তেহরানে অবস্থিত। এর মধ্যে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক গোলেস্তান প্যালেস, ঐতিহ্যবাহী তেহরান বাজার এবং সাবেক সিনেট ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। রাজধানী তেহরানের বাইরেও মধ্য ইরানের ঐতিহাসিক শহর ইস্ফাহানে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত ঐতিহাসিক নকশ-ই-জাহান স্কোয়ারে অবস্থিত ইমাম শাহ মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাচীন পারস্য সভ্যতার নিদর্শন এবং ইসলামী স্থাপত্যের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যুদ্ধের কবলে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। হামলার তীব্রতায় শতবর্ষী অনেক স্থাপত্যের কাঠামোতে ফাটল দেখা দিয়েছে এবং কিছু স্থাপনার শৈল্পিক কারুকার্য চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন সাংস্কৃতিক স্থাপনা রক্ষা করার বিধান থাকলেও বর্তমান সংঘাতের ফলে ইরানের হাজার বছরের পুরনো ঐতিহ্য এখন হুমকির মুখে। সূত্র আল জাজিরা। ইরান যুদ্ধে কোন পক্ষ কি চায়? বিশ্বের সবাই না হলেও অধিকাংশ মানুষই চান ইরানের সাথে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু কোন শর্তে? এই যুদ্ধ ঘিরে এক একটি দেশের এক এক রকম অবস্থান রয়েছে, ফলে যুদ্ধের কিভাবে অবসান হবে তা নিয়ে তাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের লক্ষ্যগুলো কিছুটা অস্পষ্ট। কখনো তাকে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল সীমিত করার পক্ষে, কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব দাবি মেনে নেওয়ার চাপে, আবার কখনো ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটানোর অবস্থানে দোদুল্যমান দেখা গেছে। এখনও পর্যন্ত ইরানের পতন ঘটেনি, দেশটি আত্মসমর্পণও করেনি। তবে ১৬ দিনের টানা নিখুঁত বোমা হামলায় দেশটির সামরিক বাহিনী মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ওমানের মধ্যস্থতায় ফেব্রুয়ারিতে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছিল, তাতে পারমাণবিক বিষয়ে অগ্রগতি হচ্ছিল। ওমানি কর্মকর্তাদের মতে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এমন নিশ্চয়তা দিয়ে ইরান বড় ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিল। মার্কিনীদের মধ্যে বেড়েছে ইহুদি বিদ্বেষ। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিনীদের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ার কারণেই এই পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রের একটি নতুন জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে। এনবিসি নিউজের পরিচালিত এই জরিপটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন গাজায় ২ বছর ধরে নেতানিয়াহু সরকারের আগ্রাসনের পর ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েল সমর্থন একটি বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। ফেব্রুয়ারি ২৭ থেকে মার্চ ২ এর মধ্যে পরিচালিত জরিপ অনুযায়ী বর্তমানে মাত্র ৩২% আমেরিকান ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মত পোষণ করেন, যেখানে ৩৯% নেতিবাচক মত প্রকাশ করেছেন। ৩ বছর আগের তুলনায় এটি বড় ধরনের পরিবর্তন। তখন ৪৭% মানুষ ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখতেন এবং ৩৪% নেতিবাচক ছিলেন। জরিপে দেখা যায়, ইতিবাচক মনোভাব কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ২০২৩ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েল নিয়ে মতামত প্রায় সমান ছিল, ৩৪% ইতিবাচক এবং ৩৫% নেতিবাচক।
কিন্তু সাম্প্রতিক জরিপে দেখা গেছে এখন মাত্র ১৩% ডেমোক্র্যাট ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখেন আর ৫৭% নেতিবাচক মত পোষণ করেন।